নিরপেক্ষভাবে এই ট্রাইব্যুনাল, এবং এই ট্রাইব্যুনালে যে ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে ৭১-এর, এই ট্রাইব্যুনালে বর্তমান অপরাধীদের বিচার হইতে পারে না বলে সবাই মনে করে, আইনজীবী এবং যারা কথা কয় না হাততালি দেয় তাদের মনে মনেও আছে যে এই ট্রাইব্যুনালটা ঠিক হয় নাই। এক, দুই হলে এই ট্রাইব্যুনালে যিনি প্রসিকিউশনে আইনজীবী আছে উনি যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন। এখন আবার উনি আজকের যে অপরাধী যারা তাদেরকে সাজা দেওয়ার জন্য প্রসিকিউটর হয়েছে। হ্যাঁ, তুমি হইলা বরের পিসি কনের মাসি, বরের পিসি কনের মাসি হয়ে তো একটা বিচার হইতে পারে না। সে তো রাগ বিরাগ অনুরাগের বাইরে যাইতে সংবিধানের ঊর্ধ্বে, সংবিধানে যে কথাটা আছে সেই কথাটা সে রক্ষা করতে পারবে না, যে যে লোকটা প্রসিকিউটর হবে সে হবে একদম নিরপেক্ষ। সে নিরপেক্ষ হয় কেমনে? এই ছেলেটি তো, ওই যে আমি তাকে ছেলেটি বলতে পারি না, আমার বন্ধু সে, যদিও বয়স আমার 15 বছরের ছোটো। এই যে যিনি এখন তাজুল ইসলাম, জনাব তাজুল ইসলাম, উনি তো শিবিরের কর্মী। উনি তো শিবিরের রাজশাহী ইউনিভার্সিটি যারা হত্যা হয়েছে দুই পক্ষে মিললে উনি খুনের আসামি, ওই খুনের আসামি 81, 82, 83 ওই সময়ের খুনের আসামি। এবং উনি যাদেরকে নিয়ে বিচারে প্রসিকিউশন করলো সব শিবিরের কর্মী, এরম চিনি তো সবাইকে। তাইলে কি বলবো আমি, যে উকিলের নামে শিবিরের লোকজন বিচার করলো কাদের? ওই যারা পালায়ে গেছে তাদের, যারা এই দেশে স্বৈরতন্ত্র এবং ফেসিজম কায়েম করছিল তাদের।